হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার ছোট্ট ব্লগে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করব, আমি আছি বর্তমানে ইন্ডিয়ার বিহার রাজ্যে। আমি আপনাদের এখানে এই ব্লগে দেখাবো তপবন এবং চিরকুট পাহাড়, বম্ভলে এবং বারবেট ধামের কিছু অংশ। আপনারা সুন্দরভাবে পাহাড়ের দৃশ্যগুলো উপভোগ করুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমরা কথা বলতে বলতে চলে এসেছি, এটা হচ্ছে তপবন, যেখানে ভগবান হনুমানজি এখানে তপস্যা করছিলেন অনেক বছর। এটা একটা পাথরের গুহা, উচ্চতা প্রায় 300 থেকে 400 ফিট উপরে। আমরা সুন্দরভাবে কষ্ট করে উপরে উঠলাম, যেহেতু নিচে খাড়া, এই জন্য নিচেরগুলো ভিডিও করতে অসুবিধা হয়েছিল। আমি মোবাইল ধরতে পারিনি, পাহাড় ধরে ধরে উঠতে হয়েছিল। আমি আপনাদের দেখাচ্ছি এই গুহাগুলো সুন্দর। এই যে আমাদের অনেক লোক আছে, আমরা প্রায় 13 জন জার্নি করতেছি, আমার মামা সহ। এদিক দিয়ে আসতেছে মানুষগুলা পাহাড়ের ভিতর দিয়ে, আমিও আসলাম, জাস্ট একটু ভিডিও করতেছি। এই যে এখান থেকে নিচের দৃশ্যগুলো দেখেন, অনেক সুন্দর। এগুলো সব কংক্রিটের মতো পাথর, খুব শক্ত পাথর। আমি এখানকার স্থানীয়দের কাছে শুনেছি পাথরগুলো নাকি বড় হচ্ছে দিনে দিনে, আরও উপরে যাচ্ছে। আমি আপনাদের পুরো ভিউটা দেখাবো, আপনারা দেখেন, এটা সুন্দরভাবে দেখেন। আমরা কিন্তু খুব খুব মানে ক্লান্ত হয়ে গেছি পাড়ে ওঠার পর। আমি যেহেতু নতুন, আমি তো জীবনে পাড়ে উঠি নাই। আপনারা সুন্দরভাবে দেখেন। এটা প্রতি বছর শুধু না, এটা প্রতিদিনই এরকম হাজার হাজার মানুষ দেখার জন্য আসে। আপনারা দেখেন, এই যে এদিক দিয়ে মানুষগুলো আসতেছে, মানে রাস্তার শেষ নেই, সব শুধু পাথরের গুহার রাস্তা। এদিক দিয়ে দেখেন, কি জানি কথা বলতেছে উনি। আমি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করতেছি। যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য, এবং সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। বলতে বলতে আমরা চলে এসেছি ভগবান হনুমানজি যেখানে বসে তপস্যা করছিলেন। আমি আপনাদের লোকটি সেটা দেখাচ্ছি। আমরা এই যে সামনে আরও মানুষের লাইন লেগে আছে। অবশ্যই আমাদের নিয়ম মেনে চলতে হবে এখানে, যেহেতু মানুষ অনেক বেশি। আমরা লাইনে দাঁড়াইছি, ভিতরে লাইনে দাঁড়াইছি, যাচ্ছি আমরা। এই যে এদিক দিয়ে আবার কষ্ট। আসলে সত্যি বিষয়টা খুব মজার। দেখেন আপনারা, প্রতিটা পদক্ষেপে শুধু পাথর আর পাথর। আমরা যে মানে পার হচ্ছি, মোটামুটি আমার কিছুটা ভয়ও লাগতেছে। অবশ্যই আপনারা দেখতে থাকেন, আমি আপনাদের যেটুক পারতেছি সেটুকু দেখাচ্ছি। যে জায়গাটা আসলেই খুব সুন্দর, আসলে আপনাদের অবশ্যই 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 মন ভরে যাবে। দেখতে থাকেন আপনারা। আমি যদি আপনাদের একটু উপরের লুকটা দেখাই, আমি বুঝতেছি না মানে পাহাড়ের পাথরের উপরে কীভাবে গাছগুলো জন্মায়। আপনারা দেখেন, সুন্দর, কি সুন্দর। মোটামুটি আমরা এসে গেছি যেখানে হনুমানজি বসেছিলেন, তপস্যা করেছিলেন। একটু এখানে কুয়াশা, মানে পাথরের নিচে তো, তাই একটু ঝাপসা দেখাচ্ছে। আমি ক্লিয়ার করার জন্য চেষ্টা করতেছি, আপনারা একটু ধৈর্য ধরেন। উনি শুধু ছিল এই যে পাথরের ভিতরেই বসে, এখানে না আছে কোনো ছাদ, না আছে কোনো, মানে কী আর বলবো, শুধু গাছ গোছালি আছে আর বড় বড় পাথর আছে। আপনারা দেখেন, আমি অলরেডি চলে এসেছি এখানে। আবার আরও সিরিয়ালে আছি, অনেক মানুষ সিরিয়ালে আছে ভিতরে। শুধু উনি যেখানে বসেছিল ওখানের একটা মূর্তি আছে, ওই মূর্তিকে মানুষ, ওখানে একটা ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণ সবাইকে পূজার সামগ্রী দেয়, কিছু আবার অর্থ। মোটামুটি আমরা ওখানে পূজা দিয়ে চলে আসলাম। আবার এটা পাটনা বিহারের অবস্থিত, এটা হচ্ছে চিরকুট পাহাড়। এখানেও একটা সুন্দর মন্দির আছে। আমি ওখানকার থেকে এখানে আবার পাথরগুলো খুব সুন্দর সুন্দর। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানেও আবার অনেক মানুষ। আমরা আসলে যেখানে যাচ্ছি মানুষের শেষ নেই, হাজার হাজার মানুষ তো বটেই। এখানকার লুকটা আপনারা দেখেন, এখানকার পাথরগুলাও
খুব সুন্দর, আবার ওখানকার মতোই এটা কিন্তু আলাদা জায়গা। এটা বিহারেই অবস্থিত, বাট এটা আলাদা আলাদা জায়গা। এখানেও মানুষের সমাগম অনেক বেশি, যদিও এটা এই সময় ইন্ডিয়ার মানুষগুলা সবাই মানে অনেক মানুষ একসাথে পরিবার ফ্যামিলি নিয়ে অনেকগুলো তীর্থ ভ্রমণ করে। আমরাও আছি, আমরা 7 দিনের ট্যুরে আছি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই সামনেরগুলো আমাদের মানুষ, আমার মামাসও আছে, আমি আছি। আসলে আমার একটু এখানে দেখেন, মামাকে বললাম আমরা নিজেরা একটু ভিডিও করি। এই যে ওদিকে আরও অনেকবার, ওদিকে আমাকে যাইতে দিচ্ছে না যেহেতু আমি নতুন। আর আমার মামা আমাকে সবসময় বলতেছে একা একা কোথাও যাইও না। দেখেন লুকটা খুব সুন্দর, মানে যেদিকে তাকাবেন শুধু মানে পাথর আর পাথর। এটা কেমন লাগলো আপনারা জানাবেন। যদি মানে আপনাদের ভালো লাগে অবশ্যই আমি আরও নিত্য নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করব ইন্ডিয়া থেকে। যদিও আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে, আমার নানার বাড়ি ইন্ডিয়াতে, এই জন্য আমি যাওয়ার সাময়িক সময়ের জন্য কিছু ঘোরাফেরা করি আমার মামা সহকারে। আপনারা এরপরে আমি আপনাদের দেখাতে চলেছি, ওটা হচ্ছে বৈদ্যনাথ মন্দির বলে, বোম্বলে। আমি বোম্বলিতে চলে যাচ্ছি। আপনারা দেখেন এই বোম্বলিতে আমরা এখন চলে এসেছি। এটা হচ্ছে বোম্বলির লুক। যদিও আমি গাড়িতে থাকা অবস্থায় কোনো ভিডিও করি না, করিনি চার্জের জন্য। আমার ফোনটা চার্জ এত ধারণ ক্ষমতা নাই, এই জন্য ছোটো ছোটো ভিডিও করতেছি। আমরা গঙ্গার পাড় থেকে জল নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বৈদ্যনাথ মন্দির বলে, যেটা আমরা বোম্বলে নামে সবাই জানি। এখানে হাজার মানুষ বলবো না, এখানে লক্ষ মানুষের সমাগম। আসলে দৃশ্যগুলো আর মানুষগুলো দেখলে এমনিতেই যে কারো মন ভরে যাবে। আমি তো 100% খুশি যে হয়তো কোনো জন্মের আমার পুণ্য বলছিল, আমি অনেকগুলো তীর্থতে করতে পারতেছি আমার মামার সহকারে, মামার উছিলায় বলতে পারেন। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখেন ওখানে কিন্তু হাজার মানুষ ছিল, এখানে কিন্তু লাখো মানুষের সমাগম। আমরা এখানে দীর্ঘ 12 ঘন্টা পর আসলাম, মিনিমাম 12-13 ঘন্টা লাগছে। এখন বাজারটা কিছু ঘুরে দেখতেছি, আপনারা দেখেন। তবে ওদিকে প্রচুর সামগ্রী, যে আমার মামা দেখতেছি এগুলোর দাম কত জিজ্ঞাসা করতেছি, মানে পড়বে। দেখেন কেউ আবার ওই যে ভাড় নিয়ে আসছে, হাটে হাটে বোম্বলি করতে হয়েছে, হর হর মহাদেব বলে। আসলে দৃশ্যগুলা খুব সুন্দর, দৃশ্যগুলা আপনারা দেখতে থাকেন। আমার মামা বলতেছে এখন আমরা হোটেলে উঠবো, মানে হোটেলটা কোন দিকে জানি না। আবার আমার মামার বন্ধু বলতেছে আমি দেখছি, আমি এর আগেও আসছি, আপনারা দেখেন। আমরা যাচ্ছি হোটেলের সামনে, ওখানে রাতটা থাকবো, তারপর ভোরে মানে পূজা দিব। এখানে সম্ভবত মোবাইল নিয়ে যাওয়া যাবে না। আমি মানে দুঃখিত, আপনাদের পূজার ভিডিওগুলো দেখাতে পারছি না। মানে অনেক হাজার হাজার লক্ষ মানুষের সমাগমের কারণে আমি ভিতরে মোবাইলগুলো নিয়ে যাইতে পারতেছি না, এখানেও নিয়ে যাইতে পারবো না। শুধু আপনাদের বাইরের লুকগুলো দেখাচ্ছি, মানুষ সমাগম দেখাচ্ছি এবং শহরগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে দেওঘরে অবস্থিত, দেওঘর ডিস্ট্রিক্ট। সাথে আবার এই যে আমাদের ইন্ডিয়ার সিভিল সার্ভিস, এটা বলে আর্মি, জানি না আর্মি হয়তো আর্মি, সেনাবাহিনী, এটা পুলিশ সব মোতায়েন আছে, কেউ যেত বিশৃঙ্খলা করে। ওদিকের আইনগুলো খুব মানে ধর্মের পক্ষে খুব ভালো। মোটামুটি আমরা ঘন্টাখানিক ঘুরে দেখলাম, ঘোরার পরে হাঁটতে হাঁটতে চলে এসেছি। ওখানে কিন্তু গাড়ি নিয়েও যাওয়া যায় না, কোনো গাড়ি নেই। আমাদের 1 কিলোমিটার দূরে নামাই দিছে। আমরা হাঁটতে হাঁটতে যেখানে থাকবো ওখানে চলে আসলাম। যাচ্ছি, আরও কত দূর আছে জানি না, তবে মামা বললো আরেক কিছু দূর হাঁটো, তাহলে চলে আসবো। আমি হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি এবং মামাকে জিজ্ঞাসা করলাম, এটা কী? আবার উনি বললো এটা হচ্ছে পুকুর, এখানে আমরা কালকে সকালে
ওর ভোরবেলা, সকাল তো না, মানে স্নান সেরে এখানে আবার পুকুরের স্নান করে তারপর আমাদের পূজা দিতে যেতে হবে। এটা আসলে অনেক অনেক দেখা যায় এদিকে, অনেক মানুষ, চারদিকে শুধু মানুষ আর মানুষ। এখানকার যারা স্থানীয় আছে, আমি কাউকে স্থানীয় খুঁজে পেলাম না, সব শুধু মানে বাইরের মানুষ। জানি না স্থানীয় আছে কি না, একটু দেখার চেষ্টা করতেছি আপনাদের। কেউ কেউ আবার পূজা করতেছে। এই পূজাটা তো 1 মাস চলে, আমরাও আসছি এখানে। আবার অনেকে এখানেও পূজা করে, মানে ভগবান শিবকে যেখানে পূজা করবে এখানে আবার স্নান সেরে নিতে হবে আগে। আবার ওটা দেখার পরে আমরা আবার হাঁটতেছি, সম্ভবত চলে এসেছি। আসলে মানুষের সমাগম দেখলে মনে হয় মানে কোথায় যেন এসেছি। সব ভগবান শিবের এটা কৃপা। আপনারা দেখেন, যেখানে গঙ্গার জল নিয়ে আসতো এখানে বাবার মাথায় জল ঢালার জন্য, প্রায় 100 কিলোমিটার দূরে আমরা মাইক্রো বাসে এসেছি। অনেক মানুষ হাঁটতে হাঁটতে আসে। এটা নিয়ে আমি আপনাদের অনেক একটা মানে সুন্দর একটা ব্লগ ভিডিও দিব। আপনারা যদি বলেন আমি দিব আবার ব্লগ ভিডিও, যদি আপনাদের ভালো লাগে থাকে। বলতে বলতে আমরা চলে এসেছি। এখানে আরও অনেক জাম, যেহেতু কাছেই শিব মন্দির, এখানে বাবার মাথায় পানি ঢালতে হবে, এই জন্য আরও মানে লাখ লাখ মানুষের সমাগম। সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম, বলার মতো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আনন্দেই। হাজার হাজার মানুষ দেখলেই মন 100% ভরে যায়। হ্যাঁ, দেখেন আপনারা মানে কি সুশৃঙ্খলভাবে মানুষগুলো চলাফেরা করতেছে, দেখলে মানে বিশ্বাস হবে না আপনাদের, না দেখলে আপনাদের বিশ্বাস হবে না। আপনারা যদি কেউ আসে থাকেন বলবেন, অবশ্যই এখানে আসবেন দেখার জন্য। কেউ কেউ আবার মানে যারা যারা পূজা দিয়ে দিয়েছে তারা আবার মার্কেট করতেছে। আমি চলে এসেছি হোটেলের ছাদ থেকে একটা ভিডিও দেখতেছি, দেখলাম যে ভালো লাগলো, উপর থেকে আপনাদের ভিউটা একটু দেখাচ্ছি। তবে পূজার ভিডিও আমি সম্ভবত দিতে পারবো না, ওখানে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। আমি শুধু হোটেল থেকে আমাদের আপনার দেখাচ্ছি ভিউটা আর কি, জাস্ট এটুকুই। এরপরে আমি চলে যাব আলাদা জায়গায়, আপনাদের সেটা আমি বলতেছি। আমি আবার যাচ্ছি, আমরা আবার একটা বারহেড ধামে, ওটা শিবাজি ধাম। এই ধামটাও শিবের নাকি পার্বতী নিয়ে ছিল। ওখানে আসলে ইন্ডিয়াতে অনেক পাহাড় আছে, অনেক জায়গায় শুধু শিব ঠাকুর আছে, শিবের ধাম আছে। এগুলো দেখলে মনে হয় 6 বছরে শেষ হবে না, 6 মাস তো দূরের কথা। আমরা বলতে আমরা আবার চলে এসেছি। এই যে আমাদের একটা গাড়িটা, এটাতে আমরা জার্নি করি। গাড়িটা খুব আমরা সাজাইছি, উপরে আমাদের সব কিছু আছে মালামাল, আমরা রান্না করে খাই মাঝে মাঝে, যেখানে হোটেল পাওয়া যায় না। কারণ এখানে সিজন টাইম, হোটেল যে কোথাও পাওয়া যায় আবার কোথাও পাওয়া যায় না। আমরা একটু রেস্ট নিতেছি। লোক কিন্তু প্রচুর, এখানে কোনো হোটেল নাই, যদি থাকে আমাদের রান্না করে খাইতে হবে। শুধু কয়েকটা তাঁবু আছে, মানুষ যেগুলো ব্যবসা করে কিছু। আমরা চলে এসেছি, এই যে লেখাটা হিন্দিতে দেখা যাচ্ছে শিবাজি ধাম বারবেদ। আমি দৃশ্যটা দেখাচ্ছি, মন্দিরের সিঁড়িগুলা, পরিবেশটা খুব সুন্দর। আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি উপরে, মানে যাইতে যাইতে আপনাদের দেখাবো। যদিও এখানে হ্যাঁ মানুষ কম, কারণ এটা মেলাটা শেষ হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকেন। আমরা উপরে উঠতেছি, আমি কয়েকটা ছবি তুলে নিলাম, আপনাদের ছবিগুলো শেয়ার করতেছি, খুব ভালো লাগলো। ভিতরে যাচ্ছি, ভিতরে মানুষ কম, পাহাড়ের ভিতরে কিন্তু আমরা ছবি তুললাম। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে আমরা শিবটা ধরে আছি, এটা কিন্তু পিতলের তৈরি। লুকটা আপনাদের সবাইকে দেখাইলাম সুন্দরভাবে, আপনারা দেখেন। আমি লুকটা আপনাদের দেখাইলাম। ওখানে যাইতে আমাদের সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট সিঁড়ি দিয়ে হেঁটে। যেখানে ভগবান শিবজি বসেছিলেন ওখানে যাইতে আরও অনেক সিঁড়ি বয়ে যাইতে হয়, কারণ অনেক মানুষের পক্ষে যাওয়া ওখানে সম্ভব না। এই জন্য আমি দেখাচ্ছি, যে অনেক নিচে দেখাচ্ছে, অনেক উপরে। এটা আমি জেদ ধরলাম আমি উপরে যাব, কিন্তু
অনেকে আবার নিচে নামতেছে একা একা, ওখানে যাওয়া যাবে না, অনেক দূর, মিনিমাম হাফ কিলো তো হবেই। উপরে সিঁড়ি বয়ে যাইতে একা একা অনেক ভয় লাগে, যদিও আমার কাছে অথবা সাথে কেউ নেই, আমি সাহস করে একা একা একটু উপরে উঠছিলাম, আবার নেমে যাচ্ছি, যাইতে পারবো না অনেক উপরে। ওখানে ভগবান শিবজি বসেছিলেন মানুষের সুবিধার্থে। কিছু অপোজিট সাইডে, ওখানেই আমাদের দামে, এখানে মানে অপোজিট সাইডে সিঁড়িটা করে ওখানে পাহাড়ের গোড়ায় একটা শিবজিকে স্থাপন করেছে, ওখানে সবাই পূজা করে। কিন্তু মেন যেখানে যাইতে হয় ওখানে অনেক দূরে, দুঃসাধ্য বিষয়। বাট কেউ যদি যেতে চায়, ওই সিঁড়ি করে দিচ্ছে যাওয়ার জন্য। অনেক মানুষ কিন্তু যায়, সময় লাগবে অনেক। কেউ আবার হাঁটার সমস্যাজনিত কারণে যাইতে পারে না, যদিও আমি যেতে চেয়েছিলাম, বাট যাইতে পারলাম না। এই যে লোকটা দেখা যাচ্ছে অনেক নিচে, দেখেন যে হাজার হাজার সিঁড়ি মনে হচ্ছে, অনেক সিঁড়ি উঠছিলাম বেয়ে, কিন্তু আমিও যাইতে পারলাম না, কারণ আমাদের সময় খুব সংকীর্ণ। আবার এখান থেকে আমাদের যাইতে হবে তারাপীঠে। আমরা তারাপীঠে যাব, যেহেতু আমাদের ওখানে হোটেল নিতে হবে, একটু আগে ভাগে যাইতে হবে। 2 দিন আমরা মানে জার্নি করে আসছি, একদিন না ঘুমাইলে কেমনটা দেখায়, এই জন্য আমরা তাড়াতাড়ি চলে যাব। আমার মামা আমাকে ফোন করে বলল, তুমি উপরে আর যেও না, যাইতে পারবে না। আমি নিচে নেমে যাচ্ছি, আমি আর আমার যে মামার বন্ধুর ওখানকার একটা মানুষ, মানে শ্বাস করে আমরা যেতে চাইছিলাম, কিন্তু দুঃসাধ্য বেশি যেতে পারলাম না। এই যে নিচে দেখাচ্ছে নীল নীল সাদাগুলা, ওখানে আমাদের যাইতে হবে। মানে অনেকটা পথ আমরা উপরে উঠে গেছিলাম। আমি আবার দেখাচ্ছি, দেখেন এই যে নিচে নীল সাদা যেটা দেখাচ্ছে, ওখানে আমাদের যাইতে হবে। বুঝেন ব্যাপারটা, কত উপরে উঠছি আমরা। খুব মানে মজা পাচ্ছি, আবার ভয়ও লাগতেছে, যদিও আমি আর আরেকজন আছি আশেপাশে, কিন্তু মানে সাহসী কোনো মানুষ দেখতে পারতেছি না, কেউ উঠেনি। আমরা শুধু 2 জন আছি, নামতেছি। এই যে কিছু দূরে দেখা যাচ্ছে মানুষ আসতেছে মনে হয়, ওদের কাছে গেলে আমরা কিছু কথা জিজ্ঞাসা করব, যদি ওনারা উপরে উঠতে চায়। আমি দেখাচ্ছি, দেখেন সব জায়গায় শুধু পাহাড় আর গাছ আর পাথর ছাড়া কিছুই আমরা দেখতে পাই না। এটাই হচ্ছে ভগবান শিবজির আদি নিবাস ছিল, কারণ উনি খুব মানে সাধক মানুষ ছিলেন, এই জন্য উনি সব পরে শুধু পাহাড়ের চূড়ায় বসে বসে ধ্যান করেছিলেন। আমি এই যে সামনেরটা হচ্ছে মামার ওখানকার বাড়ির লোক, যদি আমরা এর আগে কোনো চীনা পরিচিতি ছিল না, এখন ওনার সাথে আমরা 7 দিন আছি, এই জন্য পরিচিতি, মামু মামু বলে ডাকি। আমরা নামে বুঝছি, আমরা যাইতে পারলাম না, দুঃখের বিষয়। এই যে সামনে মানুষটা হয়তো যাবে, এই যে নিচেরগুলো আপনি দেখলে বুঝতে পারবেন, নিচে কত নিচে, এই যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে সাদা সাদাগুলা, ওখানে আমাদের যাইতে হবে। এই যে উনি আমাকে হাই বললো, ওনারা হয়তো যাইতে চাচ্ছে, কিন্তু যাবে কি না জানি না। আমি জিজ্ঞাসা করলাম, সম্ভবত মানে যত জোরে যাইতে পারবে যাবে, কিন্তু আমাদের মতো হয়তো ওনাদের সাহস নেই, যাবে কি না জানি না। উনি আমাকে দেখাচ্ছে যে এখানে আসছি অনেক দূর, এই যে নিচের ঘরটা দেখা যাচ্ছে, ওখানে আরও যাইতে হবে আমাকে, মিনিমাম আরও আমাদের আধা ঘন্টা লাগবে যাইতে। থেমে থেমে যাচ্ছি, কারণ ক্লান্ত লাগতেছে। নিচের বাড়িঘরগুলো দেখাচ্ছে আপনার, এই যে ওখানে যাইতে হবে। কী দুঃসাধ্য বিষয়, তাই না? আসলে পাহাড় ভ্রমণ যারা করে তাদের জন্য খুব রিস্কি ম্যাটার। এগুলা পাহাড়গুলো কেটে সিঁড়িগুলা তৈরি করছে, উপরে অনেক দূর যাইতে হবে। উনিরা বললো আমরাও যাব না, ঘুরে আসতেছি, কারণ উপরে মানুষ নাই, আমরা যেহেতু দূর গেছিলাম মানুষ নাই, আমরাও নেমে আসতেছি। আস্তে আস্তে মানে অলরেডি আমাদের আধা ঘন্টার সময় চলে গেল, আমরা কাছাকাছি চলে এসেছি। সম্পূর্ণ ভিডিও তো আর দেওয়া যাবে না, আপনারা হয়তো বিরক্ত বোধ করবেন, এই জন্য আমরা ভিডিওটা কেটে দিচ্ছি। ভিউটা দেখানোর চেষ্টা করতেছি, আমরা যেটা বেস্ট ওটাই নেওয়ার চেষ্টা করতেছি। মামু আগে আর আমি পিছনে ভিডিও করতে আসতেছি, কথা বলতে আসতেছি। বাট মামুকে বললাম যে আপনি ভিডিও করেন, আমি কি নামি না, উনি বললো না আমি পারবো না, আসলে পারবে না বলতেছে। ওনারাও নামে বললো, আমাদের আগে নামতেছে, যাবে না বললো, আমরা কিন্তু পিছনে পড়ে গেলাম।
আর কিছুক্ষণ পর আমরা পৌঁছে যাব নিচে। যাচ্ছি, ভিডিও মানে থেমে থেমে যাইতে হচ্ছে, তাড়াহুড়া করে যাওয়া যায় না, কারণ পুরা খাড়া সিঁড়ি, একবার পড়লে ভাই ওটা কি ভগবান শিবজি বলতে পারবে কী হবেন আপনি। আমরা নিচে নেমে এসেছি প্রায় 40-45 মিনিট পর। এই যে এটা দিন কাছে পূজা করে যারা অলস অথবা যারা মানে দুর্বল বয়স্ক মানুষের জন্য, আর যারা উপরে যাইতে চায় এই অপোজিট বয়ে যাইতে হয়। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, কোথায় যাইতে বলতেছেন আমি যাব, আপনারা কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।